মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে, কথাগুলো বলেছিলেন চলতি বছরের ৪ সেপ্টেম্বর। কথার ভেতরে ছিল ভয়কে অস্বীকার করার দৃঢ়তা আর লড়াই না থামার এক অদম্য আশ্বাস। যিনি এসব কথা বলেছিলেন তিনি শরীফ ওসমান বিন হাদি, রাজনীতির মঞ্চে যাকে কেউ কেউ বলে নতুন ঢেউ। আজ গুলিবিদ্ধ হয়ে রাজধানী এভারকেয়ারে চিকিৎসাধীন এই নেতা। কে এই হাদি? কেনই বা তাকে ঘিরে এত আলোচনা, এত উত্তাপ? ঝালকাঠির নলছিটিতে জন্ম নেওয়া শরীফ ওসমান বিন হাদির বেড়ে ওঠা একেবারেই সাধারণ পরিবেশে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেছারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরু। পরে উচ্চশিক্ষার জন্য চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসে তার পরিচিতি তৈরি হয় একজন তর্কপ্রিয়, যুক্তিনির্ভর ও স্পষ্টভাষী ছাত্র হিসেবে। ৩ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি সবার ছোট। শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনে যুক্ত হন শিক্ষকতায়। ইংরেজি শেখানোর কোচিং সেন্টার সাইফুরসেও পড়িয়েছেন। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব স্কলার্সে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু শিক্ষকতার গণ্ডির মধ্যেই তিনি নিজেকে আটকে রাখেননি। রাষ্ট্র, ক্ষমতা ও ইনসাফ, এই ৩ প্রশ্ন তাকে টেনে নিয়েছে রাজপথের দিকে। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের পর হাদির হাত ধরেই আত্মপ্রকাশ করে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। সংগঠনটির ঘোষিত লক্ষ্য সব ধরনের আধিপত্যবাদের বিরোধিতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন। খুব দ্রুতই এই প্ল্যাটফর্ম তাকে পরিচিতি করে তোলে এক প্রভাবশালী কণ্ঠ হিসেবে। এই অবস্থান তাকে যেমন সমর্থ দিয়েছে তেমনি তৈরি করেছে শত্রু। গত নভেম্বর মাসে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি জানিয়েছিলেন দেশি বিদেশি অন্তত ৩০টি নাম্বার থেকে তিনি হত্যার হুমকি পাচ্ছেন। বাড়িতে আগুন দেওয়া, মা, বোন, স্ত্রীকে নিয়ে নানা হুমকির কথাও সেখানে উল্লেখ করেন তিনি। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে সরে দাঁড়াবেন না বলে সাফ জানিয়ে দেন হাদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিনই সেই আশঙ্কাই যেন বাস্তবে রূপ নেয়। শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। বর্তমানে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে। চিকিৎসকদের ভাষায় তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। যে মানুষটি বলেছিলেন মৃত্যুর ফয়সালা আসমানে, আজ তার জীবন মৃত্যুর সন্নিক্ষণে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।